মিয়া বাড়িটিকে দেখলে এখন যে কেউ বলবে এটা ভুতুড়ে বাড়ি। ঝোপ জঙ্গলের মধ্যে উঁকি দিচ্ছে ইটের যে প্রাসাদটি, তার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। শত বছরের পুরনো বাড়িটি এখন পরিত্যক্ত। অতি প্রাচীন এই বাড়িটি জমিদার মনোহর আলী খানের। ১৬৬৫ সাল থেকে এই পরিবারের জমিদারি শুরু হয়। জমিদারি প্রথা বিলুপ্ত হলে কমতে থাকে বংশীয়দের শৌর্য-বীর্য। পুরনো জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে ৭০ থেকে ৭৫ বছর। অথচ ইট সুরকির গাঁথুনিতে পুরো দেয়ালের দ্বিতল এই বাড়িটিতে একসময় আনন্দের হিল্লোল উঠত। জমিদার তার পুত্র কন্যা পাইক পেয়াদা মুখর করে রাখতেন এই বাড়িটি। উপমহাদেশের অনেক বিখ্যাত শিল্পী এই বাড়িতে বসে গান করেছেন। এই বাড়িটির গল্প বলতে গেলে সুবেদার শায়েস্তা খানের নামটা উঠে আসে। বলা হয়ে থাকে শায়েস্তা খান তার জমিদারির ২৫% দেওয়ান মনোহর আলী খানকে দান করেছিলেন। সেখান থেকেই তাদের জমিদারি শুরু। একসময় তাদের জমিদারি হাতিয়া নোয়াখালী পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলার নবাব শায়েস্তা খাঁ যখন চট্টগ্রাম বিজয় করেন, তখন তার প্রধান সেনাপতি ছিলেন বড় ছেলে বুজুর্গ উম্মেদ খান। উমেদ খানের সহযোগী সেনা অধ্যক্ষ ছিলেন রাজা শ্যাম রায়। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে দেওয়ান মনোহর আলী খান নাম নেন। পরিবারটির বয়স ৩৬০ বছরের বেশি। এই পরিবারের ১৬তম প্রতিনিধি সাজ্জাদ আলী খান মিঠু, তিনি সপরিবারে থাকেন চট্টগ্রাম শহরে। জমিদারের বংশধরেরা ৬০ দশক থেকে ভবনটিতে বসবাস করা বন্ধ করে দেন। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা হয়ে পড়েছে ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি। অতি প্রাচীন এই বাড়িটির ইতিহাস সংরক্ষণ করা হলে এখান থেকে পর্যটকেরা নিয়ে যেতে পারেন মনোমুগ্ধকর অভিজ্ঞতা। যেভাবে যাবেন, ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল দিয়ে মাত্র ১০ মিনিটের পথ বড় উঠানের মিয়ারহাট। এখান থেকে সিএনজি চালিত অটোরিকশায় জমিদার বাড়ি যাওয়া যায়। এছাড়াও বাসে করে দেশের যে কোনো স্থান থেকে শাহ আমানত সেতু নেমে লোকাল বাস বা অটোরিকশা করেও যাওয়া যাবে জমিদার বাড়ি।